আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে আলিমের আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র সাজেশন। আলিমের যারা 2024 সালে পরীক্ষার্থী, তোমরা যারা পরীক্ষা দিবে 2024 সালে আলিমের, তোমাদের হচ্ছে আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্রের সুপার সাজেশনগুলো তোমরা দেখে নাও। আর যাদের এই সাজেশন পিডিএফটা লাগবে তারা হচ্ছে যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে তোমাদেরকে তোমাদের সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, চলো দেখি আজকে প্রথম পত্রে প্রথমে যেগুলো তোমরা দেখবে সেগুলো একটু দেখে নিই। এগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, তোমরা এগুলো এক একটা দেখে নিব। প্রত্যেকটা বিষয় এগুলো যদি আমরা একটা পড়তে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে, এই কারণে না, তোমরা এগুলো এক একটা প্রত্যেকটা বিষয় দেখে নিবা। তারপরে তোমরা যেটা দেখবা এগুলো দেখবা তোমরা একটু দেখে নাও। তারপরে যেগুলো দেখবা তোমরা, তারপর তোমাদের দেখতে হবে এখান থেকে কয়টা, এখান থেকে এখানে আছে হচ্ছে 4টা। প্রথমে হচ্ছে 3টা, এই 3টার পর কিন্তু আবার এখানে আছে একটা। তারপরে এগুলো দেখে নাও তোমরা, এগুলি দেখবা। তারপরে দেখবা হচ্ছে একটা, এগুলো যে পিডিএফটা দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলোতে পিডিএফটা দেওয়া আছে, এই পিডিএফটা দেওয়াগুলো খুব ভালো করে দেখবা। আচ্ছা, এখান থেকে গেল, তাহলে তারপরে দেখবা এই 3টা, এখানে যে 3টা আছে এই 3টা ভালো করে দেখবা। প্রত্যেকটা বিষয় যদি পড়ে যায় তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। এবং যাদের হচ্ছে এই পিডিএফটা লাগবে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে পিডিএফটা হয়ে যাওয়া হবে। শূন্যস্থানে পাঠ্যবই থেকে আসবে, পাঠ্যবইয়েরগুলো। আচ্ছা, পাঠ্যবইগুলো শূন্যস্থানগুলো তোমরা গুরুত্ব দিয়ে পাঠ্যবইয়েরগুলো দেখতে হবে। আর এখান থেকে দেখতে হচ্ছে এগুলো। তারপর হচ্ছে বাক্যবিন্যাস 2000 সাল করুন শীঘ্র। আচ্ছা, এটা হচ্ছে তোমরা 2000 সালের যেগুলো আছে সেগুলো বাক্যবিন্যাসের কথা, আর এখন যেগুলো দিচ্ছে এগুলো এখান থেকে দেখে নিবে, এখান থেকে পড়ে নিবে। এখানে আসা হচ্ছে 1টা 2টা, তারপর হচ্ছে 3টা 3 নম্বর, 4 নম্বর, তারপর আসা হচ্ছে 5 নম্বর। এই 5টা তোমরা এখান থেকে দেখে নিবে। তারপর আসা হচ্ছে এগুলো দেখে নাও, এটাও দেখবা। এখানে আসা হচ্ছে 1টা 2টা 3টা, তারপর হচ্ছে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তারপর হচ্ছে 12টা। 11টা তোমরা ভালো করে দেখে নেবে এখান থেকে। তারপর আসা হচ্ছে এখন যেটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে আরবি প্রথম। এটা হচ্ছে আরবি প্রথমের জন্য, সাজেশনটা নিয়ে লাগবে থাকবে। আরবি প্রথমের সাজেশন এটা তোমরা ভালো করে দেখে নিবা। তারপর এখন যেটা দেখাবো তোমাদেরকে আমি, সেটা হচ্ছে আরবি দ্বিতীয়। আরবি দ্বিতীয়ের জন্য তুমি কোন বিষয়গুলো দেখবা সেগুলো একটু লক্ষ্য করো। দেখো, আরবি দ্বিতীয় প্রথমে যেটা আছে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আরবি দ্বিতীয়ের মধ্যে এখানে আমি সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি তোমাদের কয়টা, এখানে আমি দিচ্ছি হচ্ছে 13টা। এই 13টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা ভালো করে লিখে নিবা। 1টা, তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 3টা, 4টা, 5টা, এটা সহ 5টা, এগুলো একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। তারপর এটা হচ্ছে 6টা, 7টা, তারপর 8টা। 9 নম্বরটা হচ্ছে এখানে চলে আসছে, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, তারপর হচ্ছে 12 নম্বর, তারপর হচ্ছে 13 নম্বর। এই 13টা তাহলে তোমাদের আরবি দ্বিতীয় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এই 13টা তোমরা দেখে নিতে। তারপর কাওয়াইদ যাচাই,
মডেল টেস্ট অনুশীলন যে কোনো মানসিক মানে তোমাদেরকে যে টেস্ট পেপারগুলো আছে ওখান থেকে দেখে নেবো আরবি থেকে বাংলা অনুবাদ। এটা দেখো এখানে আমি কিছু হচ্ছে আরবি থেকে বাংলা অনুবাদ কইটা, এখানে আমি 6টা দিচ্ছি, এই 6টা দেখে নিই আরবি থেকে বাংলা অনুবাদ। এগুলো যদি আমি আস্তে আস্তে করতে যাই তাহলে অনেকটাই সময় লাগবে, এই কারণে আমি করতে গেলে এগুলো হচ্ছে তোমরা দেখে নিব। তারপর 2 নম্বরে যেটা আছে 2 নম্বরে হচ্ছে এটাও তোমরা করে নেবে আরবি থেকে বাংলা অনুবাদ। তারপর আছে হচ্ছে 3 নম্বরে হচ্ছে এটা 3 নম্বরে এটা আছে, এটাও তোমরা পড়ে নিবা। তারপর আছে হচ্ছে আচ্ছা 3 নম্বরের পর আছে হচ্ছে 4 নম্বর হচ্ছে এটা 4 নম্বরটাও তোমরা পড়ে নিবা। তারপর আছে হচ্ছে 5 নম্বরটা দেখে নাও। তারপর আছে 6 নম্বরটা দেখে নাও। তারপর এখানে কয়টা তাহলে এখানে হচ্ছে 5টা আরবি থেকে বাংলা অনুবাদ হচ্ছে একটা, তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 3টা, তারপর হচ্ছে 4টা, 5টা, 6টা, এখানে হচ্ছে 6টা, বাংলা হচ্ছে 6টা। এখন তোমরা দেখবা হচ্ছে বাংলা থেকে আরবিতে কয়টা দিচ্ছি, বাংলা থেকে আরবিতে এখানে দিচ্ছি হচ্ছে 6টা, তাও 6টা। দেখো বাংলা থেকে আরবি করতে হবে এইগুলো। কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, কোরআন সর্বশেষ আসমানি কিতাব, এটি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এর তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত, প্রত্যেক হরফ তেলাওয়াতের বদলে আল্লাহ 10টি নেকি দান করেন। আল কোরআন শেখা ও শেখানো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং শেখায়। 1 নম্বরে এটা দেখে নিবা। তারপর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন তার হিজরতের সাথী। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। সেখানকার দুটি প্রধান গোত্রের নাম হচ্ছে আউস ও খাজরাজ। উভয় গোত্রের মধ্যেই সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকত। এটা হচ্ছে বাংলা থেকে আরবি করতে হবে 2 নম্বরে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর, এটি ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। মুসলিম সমাজে সামাজিক উন্নয়নে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রাম ও শহরে মসজিদ রয়েছে। আমাদের উচিত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। 4 নম্বর যেটা আছে বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। 1971 সালে 16 ডিসেম্বর এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। এই দেশের জনগণ শান্তিপ্রিয়, এখানে সকল ধর্মের লোকেরা শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করে। এই দেশকে আমরা অনেক ভালোবাসি। 4 নম্বরটা দেখতে। তারপর 5 নম্বর যেটা আছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, সকলেই তাকে ঘৃণা করে, সে জীবনে উন্নতি অর্জন করতে পারে না। সত্যবাদীকে সবাই ভালোবাসে, সত্য মুক্তি এবং মিথ্যা ধ্বংস করা। এটা দেখে নিবা। 6 নম্বর যেটা আছে বাংলাদেশ আমাদের জন্মভূমি, এই দেশকে আমরা অনেক ভালোবাসি। এই দেশের জনগণের মাতৃভাষা বাংলা। 1952 সালে বাংলা ভাষার জন্য অনেকে জীবন দান করেছে। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা বাংলা ভাষার জন্য বিরাট গৌরব। এটা দেখে নিবা। তাহলে এগুলো কি করতে হবে, এগুলো হচ্ছে এই 6টা হচ্ছে বাংলা থেকে আরবি, 6টা হচ্ছে আরবি থেকে বাংলা দিচ্ছি, আর 6টা হচ্ছে আরবি থেকে বাংলা থেকে আরবি। তারপর হচ্ছে দরখাস্ত দেখে নিবা। এখান থেকে এখানে দিচ্ছি 2টা, আবার এখানে 2টা, এই 2টা দেখে নেবে, 2টা দরখাস্ত। তারপর রচনা দেখবা হচ্ছে এগুলো, তারপর হচ্ছে এগুলো দেখে নিবা। তাহলে আমরা এখন যা দেখলাম তা হচ্ছে আরবি প্রথম এবং আরবি দ্বিতীয়। এই আরবি প্রথম এবং আরবি দ্বিতীয়ের এই সাজেশন পিডিএফটা যদি তোমরা নিতে চাও তোমরা তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তবে শর্ত হলো এটা সম্পূর্ণ ফ্রিতে দিব। এই কারণে তোমরা যদি এই ক্লাসটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করতে হবে। তারপরে তুমি যদি ইনবক্সে নক দাও তাহলে তোমাদেরকে সাথে সাথে পিডিএফটা দিয়ে দেওয়া হবে।